তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। সপ্তাহের একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে আবারও আপার প্রাইমারি নিয়োগ 2016-তে উঠে আসলো দুর্দান্ত করে একটা অফিসিয়াল আপডেট। আজকের ভিডিওটির মাধ্যমে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কি অফিসিয়াল আপডেট আসছে, কী কারণে আসছে, সব কিন্তু এই ভিডিওটির মধ্যে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটিকে এন্ড পর্যন্ত দেখার চেষ্টা করুন এবং যদি কোনো ভিউয়ার্স চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন এবং যদি আমাদের ভিডিওটা আপনার কাছে সামান্য হলেও হেল্পফুল বলে মনে হয়ে থাকে, তাহলে পরবর্তীতে এই সম্পর্কিত লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখনই আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করুন। তো চলে আসুন মেন টপিকের উপরে ফোকাস করি। মেন টপিকটা কি? ভিডিও টাইটেল থাম্বনেলে দেখতেই পাচ্ছেন, বলা হয়েছে প্রথম কাউন্সেলিং সম্পন্ন করা চাকরি প্রার্থীদের জয়নিংয়ের নির্দেশিকা কিন্তু এই জুলাইতেই একদম অফিসিয়াল আপডেট উঠে আসছে। কী কারণে বলা হচ্ছে, কী কারণে এত কনফিডেন্টলি এই বিষয়টা সামনে তুলে ধরা হচ্ছে, একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করুন। দেখুন, আপনাদেরকে বলে রাখার চেষ্টা করি, আপার প্রাইমারি নিয়োগ 2016-তে সপ্তাহান্তে উঠে আসলে দুর্দান্ত করে একটা অফিসিয়াল সুখবর। আপনারা সকলেই জানেন ইতিমধ্যে কিন্তু ফার্স্ট কাউন্সেলিং কমপ্লিট হয়ে গেছে। চাকরি প্রার্থীরা জয়নিংয়ের জন্য সম্পূর্ণ প্রস্তুত, তবে জয়নিংয়ের জন্য কিছু এখনও আইনি জটলা রয়ে গেছে, সেই কারণে চাকরি প্রার্থীরা জয়নিং প্রক্রিয়া সম্পূর্ণ করা সম্ভব হচ্ছে না। এই আইনি জটলা কিন্তু মিটে যেতে চলেছে জুলাইতেই। আমরা এতদিন পর্যন্ত একটা সংশয়ের মধ্যে ছিলাম যে আমাদের আদৌ 8 তারিখে হিয়ারিং হবে কি হবে না, তার কারণ কলকাতা হাইকোর্টের অ্যাপেলেট সাইট থেকে 8 তারিখের হিয়ারিং নিয়ে কোনো অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু দেওয়া ছিল না। তবে সেই নিয়ে একটা সরাসরি আপডেট ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের অ্যাপেলেট সাইটে, সেটা আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিয়েছে আজকে একটি ভিডিওর মাধ্যমে। তো আপনারা কম বেশি বুঝতেই পারছেন যে আমাদের কিন্তু জুলাই মাসের 8 তারিখের দিকেই একটি হিয়ারিং হয়ে যাচ্ছে। এর পরবর্তীতে মোটামুটি আর একটা হিয়ারিং হয়ে গেলেই কিন্তু ফ্রেন্ডস আমাদের একটা কেসটা কনক্লুশনের পজিশনে পৌঁছে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকছে। তো এই বিষয়টা থেকে আপনারা বুঝতেই পারছেন, তাহলে কিন্তু ফার্স্ট কাউন্সেলিং যারা কমপ্লিট করে রয়েছে তাদের জয়নিংয়ে কিন্তু আর কোনো বাধা আসার সম্ভাবনা কিন্তু নেই। প্রস্তুতি কিন্তু তুঙ্গে রাখতে হবে জয়নিংয়ের জন্য। তো এরপরে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ দীর্ঘদিন ধরে নীরব থাকার পরে আবারও নতুন করে তারা অ্যাক্টিভ হয়ে উঠেছে। ইতিপূর্বে আমরা দেখেছি তারা কিন্তু প্রতিবারই হিয়ারিংয়ের আগে অ্যাক্টিভ হয়ে ওঠে এবং অ্যাক্টিভ হয়ে ওঠে তারা কিন্তু হিয়ারিংটাকে যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে ফেলার চেষ্টা করে এবং হিয়ারিংয়ে একটা বিশেষ ফলাফল কিন্তু সামনে তুলে ধরার জন্য সরাসরিভাবে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করে। এবারও কিন্তু সেরকমটাই করেছেন তারা। আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের বেশ কিছু সদস্য রয়েছেন যারা কিন্তু অ্যাক্টিভলি কিন্তু কাজ করে চলেছেন। তারা যথেষ্ট অ্যাক্টিভভাবে অবশ্যই যাতে এই জুলাই মাসের মধ্যেই আমাদের যে সকল আইনি জটলাগুলো রয়েছে ম্যাট কেসের, সেই আইনি জটলাগুলোকে মিটিয়ে একটা কনক্লুশনের পজিশন তৈরি করা যায়, সেই দাবি নিয়ে আবারও ডেপুটেশন জমা দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসুর কাছে। অলরেডি কিন্তু তারা একটি ছোট্ট সাক্ষাৎকারও কিন্তু সেরে নিয়েছেন এই বিষয়টি নিয়ে। তো অলরেডি কিন্তু যেহেতু এই বিষয় নিয়ে ইতিমধ্যে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রীর সাথে একটা সাক্ষাৎকার সারা হয়েছে, সেক্ষেত্রে আশা করা যাচ্ছে যে শিক্ষা দপ্তরের ওপর একটা বড় ধরনের প্রভাব পড়তে চলেছে এই সাক্ষাৎকার এবং ডেপুটেশনের কারণে। এবং আশা করা যাচ্ছে অবশ্যই, যেহেতু বাদীপক্ষ বিবাদীপক্ষ উভয়েরই আইনজীবীরা আবারও তো কেসগুলোকে মিটিয়ে ফেলার চেষ্টা করছেন এবং একটা নির্দিষ্ট কনক্লুশনের পথে এগোতে চাইছেন, তো সেক্ষেত্রে আশা করা যাচ্ছে যে এই জুলাই মাসের মধ্যে চাকরি প্রার্থীদের কিন্তু একটা সদর্থক বার্তা প্রোভাইড করা হবে কোর্টের পক্ষ থেকে এবং সরাসরি জয়নিংয়ের জন্য কিন্তু একটা নির্দেশিকা উঠে আসারও চূড়ান্ত একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। তাই প্রত্যেকটি চাকরি প্রার্থীকে অ্যাডভান্সলি বলে রাখার চেষ্টা করছি যে প্রথম কাউন্সেলিং সম্পূর্ণ করে যারা রেখেছেন তারা কিন্তু সকলেই প্রস্তুত হয়ে যান জয়নিংয়ের জন্য। খুব শীঘ্রই কিন্তু নির্দেশিকা আসতে চলেছে। আশা করি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারলাম। তো সপ্তাহান্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চাঞ্চল্যকর আপডেট আজকের ভিডিওটির মধ্যে শেয়ার করলাম। আশা করি যারা মূলত ফার্স্ট কাউন্সেলিং কমপ্লিট করে রয়েছেন এবং জয়নিংয়ের জন্য প্রিপারেশন নিচ্ছেন আপার প্রাইমারি, তারা সকলেই বিষয়টা বুঝতে পারলেন এবং অবশ্যই কিন্তু আগামী সিচুয়েশনের দিকে একটু নজরদারি রাখবেন। তো এইটুকুই বলার ছিল। চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।